নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ অমলেটের রেসিপি নিয়ে এসেছি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে একবার খেলে অমলেটের স্বাদও ভুলে যাবেন। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। সবার জন্য অবশ্যই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সাথে থাকার অনুরোধ রইল। প্রতিদিন আপনাদের প্রচুর সাপোর্ট পাচ্ছি, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিলে এরকম দারুণ স্বাদের রেসিপি ঝটপট আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর যদি এই দারুণ নিরামিষ রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। এই রান্নাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে, এই গ্যারেন্টি দিয়ে আমি রান্নাটা এবার শুরু করছি। প্রথমে পুরের জন্য গরম কড়াইতে 2 চামচ সর্ষের তেল, 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কালো জিরা, 4-5টা গোলমরিচ আর একটুখানি 1 চিমটি হিং দিয়েছি। এখানে দেখুন বড় 2টা আলু সেদ্ধ করে রেখেছি। তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ম্যাশ করে নেব। আর একটু কিছু আলু রেখে দিলাম, গ্রেভির জন্য লাগবে। 2টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইবার এতে অল্প একটুখানি নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর কয়েক টুকরা, এখানে 10 টুকরার মতো পনিরের টুকরা ম্যাশ করে করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এটা একটা খুব সুস্বাদু একটা ফিলিং হবে বন্ধুরা, তার জন্য এখানে পনির দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু, কিশমিশ, বাদাম এইসবও দিতে পারবেন। এর মধ্যে দেখুন ভাজা মশলা 1/2 চামচ দিয়েছি, আর এখানে 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে পর এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। খুব ভালো করে সব মশলার সাথে আলু পনির মিশিয়ে নিলাম। এইবার বড় চামচে 1 চামচ কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এতে গ্রেট করে রাখা আদা 1 চামচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে আদার সাথে মিশিয়ে নিলাম। আদাটা পরে দিলাম, গন্ধটা থাকবে তার জন্য। আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে আরও 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ফিলিংটা একদম রেডি বন্ধুরা, ঠান্ডা হতে রেখে দেব। এইবার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এখানে একটা বড় পাত্রে নর্মাল জল নিয়ে নিয়েছি, আর দেখুন এখানে পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়ের সাইজটা আপনারা বুঝিয়ে নেবেন। আমার কাছে এই সাইজের মিডিয়াম সাইজের পাঁপড় ছিল, আমি এইটাই নিয়েছি। পাঁপড়গুলোকে এইভাবে জলে ভিজিয়ে ভিজিয়ে চটপট তুলে নিতে লাগবে। আর একসাথে কিন্তু বেশি পাঁপড় ভেজানো যাবে না, না হলে প্লেটের সাথে চিপকে যাবে। আমি এখানে 4-5টা পাঁপড় এইভাবে ঝটপট ভিজিয়ে তুলে নিয়েছি। এই ভেজানোটাও কিন্তু পাঁপড়ের কোয়ালিটির উপরে নির্ভর করবে। আমার কাছে যে পাঁপড়টা ভীষণ পাতলা, ঝটপট আমি এই কাজটা করে নিচ্ছি বন্ধুরা। এবার সবগুলো পাঁপড়ের মধ্যে পুরগুলা দিয়ে দিচ্ছি। এইবার এটাকে ভালো করে দেখুন, প্রসেসটা আপনারা দেখতে থাকুন। 2 সাইড ভাঁজ করে অপোজিট সাইডগুলোও ভাঁজ করে নিলাম। দেখুন এইভাবে সবগুলো আমি এইভাবে একইভাবে করে নেব। একটু ঝটপট করতে লাগবে। আমি যেভাবে করে দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে অল্প একটুখানি বের হয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আরও 2টা আমি করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। রোজ দিন একঘেয়ে রান্না খেতে খেতে আর ভালো লাগে না, তো মাঝে মধ্যে এরকম নতুনত্ব রান্নাতে এলে পর মুখের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আরও কয়েকটা আমি করে নিচ্ছি। এত পাতলা পাঁপড়টা, তার জন্য অল্প অল্প বের হয়ে গেছে, কোনো অসুবিধা নাই তাতে। এবার একটা কড়াইতে বেশ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন এখন দেখুন একদম ড্রাই হয়ে গেছে। এইবার একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অপোজিট সাইডটাই দিয়ে দিলাম বন্ধুরা, যেই সাইডটাতে ভাজ করা আছে ওই সাইডটা আগে তেলের মধ্যে দিয়ে দিতে লাগবে।
খুব সহজেই দেখুন উল্টে যাচ্ছে, খুলেও যায় নাই। আমি কিন্তু কোনো ব্যাটারও ইউজ করি নাই এতে। লাল লাল করে এবার ভেজে তুলে রেখে দেব। এইভাবে আমি সবগুলা নিরামিষ অমলেট ভেজে তুলে নেব বন্ধুরা। একে একে নামিয়ে নিচ্ছি সবগুলা। আপনারা দেখে বুঝতে পারছেন কত স্বাদ হবে এটা পুরো রান্নাটা কমপ্লিট হতে হতে। নেক্সট ব্যাচটাও আমি সেই ওয়েতে ভেজে তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে আবারও একটু কালো জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর একটা বড় টমেটো রাফলি কেটে দিয়ে দিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি চিনি দিয়ে আর অল্প একটুখানি জল দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে সাঁতলানো হয়ে যায় আর টমেটোটাও সিদ্ধ হয়ে যায়। তার জন্য একটু ঢেকে দিলাম যাতে ঝটপট মশলাটা রেডি হয়ে যায়। মশলা তেল ছেড়ে দিয়েছে, একটু খুন্তির সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিলাম। তার মধ্যে অল্প একটুখানি সেদ্ধ আলু রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। গ্রেভির জন্য আলুগুলা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এবার 1 কাপ জল দিয়ে দিয়েছি এতে। ঝোলটা ফুটে উঠেছে। এইবার ভেজ অমলেটগুলা দিয়ে দিচ্ছি। একটুকু দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভেঙে যাচ্ছে না, কিছু বেরিয়েও যাচ্ছে না। তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ভেজ অমলেটের রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। একটা সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি আর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত। এটা গরম ভাত দিয়ে খেতেই দুর্দান্ত বন্ধুরা। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।